তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী। তোমরা দেখেছো যে বোতল রানীর কিন্তু এখন মানে আর কিছু করণীয় নেই, যেই কারণের জন্য এখন কিন্তু ও পুরো দমে ওর ভিউয়ার্সদেরকে ইমোশনালি ফুল বানানোর জন্য দুদিন থেকে যে ভিডিওগুলো করছে, দুখানা ভিডিও, কালকে একটা 40 মিনিটের ভিডিও করেছে যেখানে আবারও কল রেকর্ডিং দিয়ে ওর কিন্তু আবার কালকে একটা ভিডিও পিটারা নিয়ে বসেছে, যেটা মানে 1 বছর আগের একটা কল রেকর্ড, যেই কল রেকর্ডটা নিয়ে ও কিন্তু কালকে বসেছে। এবার এর বক্তব্য হচ্ছে যে এই যে চ্যানেলের টিআরপি, যেটা আমরা বারবার বলেছি যে এর চ্যানেলের টিআরপি হচ্ছে ভেতরের খবর, গোপন তথ্য, পার্সোনাল রিভেঞ্জ এবং প্রত্যেকটা যাদেরকে নিয়ে ও সমালোচনা করে তাদের ভিডিওর বাইরে যেই কথোপকথনগুলো হয়েছে সেগুলো শোনানো। এবং সেখানে ও বলেছে যে যারা এটা মনে করে যে আমি গোপন তথ্য অ্যাপ্লাই করার জন্য বা আমি ভেতরের কথা বলার জন্য বা আমি রেকর্ডিং ফাঁস করার জন্য আজকে এই জায়গায় এসছি, তারা ভুল বলে। আমার দূরদর্শিতা, আমার অ্যাজামশন করার ক্ষমতার জন্য আমি আজকে এই জায়গায়, যেটা সর্বৈব মিথ্যে কথা। কারণ ভিডিও টু ভিডিও করার মুরদ ওর নেই আর ভবিষ্যতেও হবে না। যতই ও বলুক না কেন যে আমি ভিডিও টু ভিডিও কথা বলবো, দেখুন একটা থেকে দুটো ভিডিও করতে পারে না, তৃতীয় দিন আবার বসে যায় কারো না কারো কল রেকর্ড নিয়ে, কারো না কারো চ্যাট নিয়ে ও বসে যায়। কারণ এটা ছাড়া ওর ভিউজ টানার আর কোনো ক্যাপাবিলিটি ওর কাছে নেই। আজকে এই যে মারিয়া এবং ম্যান্ডির যে মিলন, তোমরা মোটামুটি দেখে নিয়েছো মারিয়ার চ্যানেলে। মারিয়াকে কেউ কমেন্ট করেছিল বাচ্চাটাকে দেখতে যাওয়ার বিষয়ে, এবং মারিয়া সেই ম্যান্ডির কমেন্ট বক্সে, এবং ম্যান্ডি সেখানে বলেছিল সোনা বাবাকে আমি দেখতে গেছিলাম মানি বলে কথা। হ্যাঁ, আর আবার আরেকটা জায়গায় হেয়ালি করে রেখেছে আমার শরীর না গেলেও মন তো অবশ্যই গেছে, এমন টাইপের হেয়ালি করেছে। এবং যেটা দেখার পরে মোটামুটি সবাই শিওর হয়ে গেছে যে ম্যান্ডি এবং মারিয়ার মিল আবার হতে চলেছে। এবং এইখানেই এক তো ওর ভেতরের যা 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 নোংরামি ও করেছে এবং সেগুলো যে স্ক্রিন রেকর্ড করে মন্দিরা রেখে দিয়েছে, এটা বোতল ভাবতে পারেনি। এবং সেটা যে সঞ্জয়দার চ্যানেল থেকে এইভাবে চলে আসবে সেটাও কিন্তু ও ভাবতে পারেনি। কারণ এই বদা মেয়ে ছেলে বদামি করে ডেসপারেটলি এসে লোকের কাছে কি করবে, মিথ্যাচারিতা করবে। এই হারামির এটাই হচ্ছে অকাত। এই যে এর আগে দেখুন, প্রথম যখন সীমাদির চ্যানেলে সীমাদি সত্যিটা প্রকাশ করেছিল, হারামির বাচ্চা রাতারাতি সীমাদি এবং দীপ্তিদিকে, প্রথমে দীপ্তিদির চ্যানেলে একটু আবভাব শোনা যাচ্ছিল, তারপরে সীমাদি বোমটা ফাটিয়েছিল। এবং সীমাদি আর দীপ্তিদি যখনই এই কথাটা বলেছিল, এই হারামির বাচ্চা একেবারে অন্না ফন্না নিয়ে সতী সাধ্যী নারী সেজে এসে বসে, হ্যাঁ, দীপ্তি দেবনাথ 2.0 আপনি প্রমাণ দেবেন আমি কোথায় কেপ্ট রেখেছি, আমি কিন্তু এবার ছেড়ে কথা বলবো না বলে দুজনের নামে কেস করে দিল, দীপ্তিদি এবং সীমাদির নামে কেস করে দিল। এবং কেসটা করার পরে কি করলো, ছিঁড়ে আটি পাকালো। দীপ্তিদি এবং ও সীমাদি দুজনেই আটি পাকিয়ে সেই আটি ওর মুখের মধ্যে ভালো করে, ওর মুখে ওর জায়গা মতন ভালো করে গুজে দিল। এবার গুজে দেওয়ার পরে সেইটা কিন্তু, সেই ধমক চমকটা কিন্তু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গিয়ে কি হলো, এইবার চলে গেল সঞ্জয়দার দিকে। যখন দেখছে কিছুতেই কিছু করতে পারছে না, তখন বলছে আমি এবার শেষ দেখে ছাড়বো। আরে শেষ তো সবাই দেখার জন্য বসে আছে। তখন কি করছে, যখন দেখলো এত হুমকি চমকি ধমকি দিয়েও তো ছিঁড়ে আটি পাকাতে পারছে না, সঞ্জয়ও ভয় পাচ্ছে না,
দীপ্তি দেবনাথও ভয় পাচ্ছে না, সীমা মজুমদারও ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। সব ওর যেটা দিয়ে ভয় দেখাচ্ছে সেটাকে উল্টো করে তুলে নিয়ে ওর জায়গায় একেবারে ভরে ভরে গুজে দিচ্ছে। তখন কি করলো? হ্যাঁ, যেই নাকি বিয়ের এই ছবিটা, বিয়ের ভিডিওটা, ওরই বলা ভিডিও, ওরই মানে সিঁদুর পরে ধ্যাসটামো করা ভিডিও যখন সামনে চলে আসলো, তখন কি বলল? আমি যে বিয়ে করেছি, বিয়েতে তো পুরোহিত লাগে, বিয়েতে বল লাগে, বিয়েতে ওর নাম কি বলে পাত্র লাগে, বিয়েতে মন্দির লাগে, বিয়েতে অগ্নি সাক্ষী করতে হয়, বিয়েতে সিঁদুর থাকতে হয়, বিয়েতে মালা থাকতে হয়। তোমরা কি সেগুলো কোনো কিছু দেখেছো? এটা কিরকম বিয়ে? তোমরা কি সেটা কোনো কিছু দেখেছো? না, দেখেনি। এটা হচ্ছে লুল্লুরি মার্কা বিয়ে, লুল্লুরিবাজি বিয়ে, বুঝিস? যখন তলার চুলকানি মাথায় উঠে যায় আর সেই তলার চুলকানি মেটানোর জন্য বিয়ে খেলা হয়, সেই বিয়েকে বলা হয় লুল্লুরিবাজি বিয়ে, যেটা তুই করেছিস, লুল্লুরি মার্কা বিয়ে। বুঝতে পেরেছিস? লুল্লুরি মার্কা সিঁদুর পরে লুল্লুরি মার্কা বিয়ে মেরেছিস ওই বন্ধ ঘরের দরজার ভেতরে। আমি তোমার, তুমি আমার, আসে একটু সিঁদুর পরাই, তারপরেই খাট কাঁপাই। এইটা হচ্ছে হারামির বাচ্চা লুল্লুরিবাজি বিয়ে, যেই বিয়েটা তুই করেছিস। যেই কারণের জন্য ওই বিয়েতে না তো মন্ত্রপাঠ হয়েছে, না তো সিঁদুর মানে ওর নাম কি অগ্নিসাক্ষী হয়েছে, না তো ব্রাহ্মণ লেগেছে। কারণ লুল্লুরিবাজির বিয়ে এই রকমই হয়, যেটা সমাজের আড়ালে হয়। যদি প্রকৃত বিয়ে করার ইচ্ছা থাকতো, তাহলে তোর ঘরের পোষ্য পাঠাকে আগে তুই ডিভোর্স দিতিস, তারপরে আইনত তোর ভাগনাকে তুই বিয়ে করতিস। কিন্তু তোর ফুটোয় সেই দম নেই। যদি এই পাঠাকে তুই ডিভোর্স দিস, লস তোর হাতছাড়া হয়ে যাবে, পুরো লজের মালকিন তুই হতে পারবি না। ওই ভাগনাকে বিয়ে করলে ভাগনার দৌলতে হয়তো লজের ওপরটা পেতে পারিস, কিন্তু নিচটা তোর হাতছাড়া হয়ে যাবে। তার জন্য কি করেছিস? ভাগনা মামা দুটোকেই তলায় গুজে রেখে একদম লসটা যাতে তোর পুরো হয়, হ্যাঁ, একজনের সঙ্গে চু কিট 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 কিট, আরেকজনের সঙ্গে এই পুট 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 চাক্কা, এই খেলায় লিপ্ত হয়েছিস। বুঝেছিস? এই খেলায় লিপ্ত হয়েছিস আর ফাউ ফুচকার মতন বরটাকে লাথি মেরে পাশের ঘরে পাঠিয়ে দিয়েছিস। সেই জন্যই ওই বিয়েতে আমরা কেউ হ্যাঁ বর দেখতে পাইনি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? এইবার তুই বলছিস আমার সাথে কেন এরকম করছে? ভগবান কি সত্যি আছে? সত্যি কি কর্মফল আছে? যদি ভগবান থাকতো, যদি কর্মফল থাকতো, হ্যাঁ, ভগবান নেই, ভালোবাসা নেই, কর্মফল নেই, সব মিথ্যে। কেন কর্মফল যদি না থাকতো, তোর এই অপকর্ম আজকে তোরই মুখে বলা রেকর্ডিং মারফত পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো না আসতো? অবশ্যই ভগবান আছে, অবশ্যই কর্মফল আছে। আর কর্মফল আছে বলেই তোর বদামি আজকে প্রত্যেকটা মানুষের কাছে চলে এসছে। হ্যাঁ, যে প্রতিনিয়ত না দেখতে পাওয়া জিনিস এক একটা ক্রিয়েটারকে, এক একটা ব্লগারকে ধরেছিস। কাউকে মায়ের সাথে শুইয়েছিস, কাউকে বাবার সাথে শুইয়েছিস, কোনো ছেলেকে তার মায়ের সাথে শুইয়ে দিয়েছিস, কোনো মেয়েকে তার বাবার সাথে শুইয়ে দিয়েছিস, কোনো বাচ্চার জন্মবৃত্তান্তকে অবৈধ বলেছিস, কোনো সময় বাচ্চাদের মৃত্যু কামনা করেছিস, কোনো সময় নোংরামির থেকে নোংরামি ভাসুরের সঙ্গে ভাইয়ের বউকে শুইয়ে দিয়ে যৌবনের এডিট করিয়েছিস। আর সেই কর্মফল সেই সময় যেই সব ব্লগাররা মুখ ফুটে করতে পারেনি, তাদের চোখ থেকে অনবরত জল পড়েছে, তারা জীবন থেকে বিতস্রত হয়ে জীবনকে শেষ করে দিতে চেয়েছিল, তাদের যে দীর্ঘ নিঃশ্বাস পড়েছিল, তার কর্মফল হিসাবে আজ তুই জুতোর বাড়ির পর জুতোর বাড়ি খাচ্ছিস। এটাকে বলে কর্মফল, এটাকেই বলে ভগবানের মার। দুনিয়ার বার ভগবানের মারে শব্দ হয় না। তুই যা করছিস কেউ দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারছে না, কিন্তু ওই যে গলায় লোকনাথ বাবার ছবিটাকে মানে প্রতিমূর্তিটাকে ঝুলিয়ে রেখে লোকনাথ বাবার দিব্যি মারাচ্ছিস না, উনি কিন্তু দেখতে পেয়েছেন বন্ধ ঘরের দরজায়
তুই সিঁদুরটা তোর ভাগনার হাতে পড়ে কিরকম পরিমাণে লুল্লুরিবাজিটা করেছিলিস, কেউ দেখতে পারুক আর না পারুক, তিনি কিন্তু দেখতে পেয়েছেন, আর কর্মফল স্বরূপ সেটা জনগণের সামনে নিয়ে এসে তুই যে কত বড় ধ্যাষ্টা মহিলা, কত বড় বদা বেটি, সেটা প্রমাণ সমেত লোকের কাছে তুলে ধরেছে। আজকে কি বলতে চাইছিস? আমি নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, ও মাই গড, নিঃস্বার্থ ভালোবাসা। তুই জানিস নিঃস্বার্থ ভালোবাসা কি হয়? তুই জানিস? হ্যাঁ, তুই স্বার্থ ছাড়া কোনো মানুষের সঙ্গে মিশিস না। সে আবান টাবান সাবান, তোর ঘরের ওই পোষ্য ভেড়া, কাউকে তুই স্বার্থ ছাড়া ব্যবহার করিস না। হ্যাঁ, যে মানুষ তার ঘরের 12 বছর সংসার করা স্বামীকে ভালোবাসতে পারে না, যে মহিলাকে তার বাবা অসুস্থ হওয়ার পরে তার স্বামী বাবার জুতো থেকে শুরু করে, জুতো পরিয়ে দেওয়া শুরু করে, শ্বশুর মশাইয়ের যাবতীয় সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করে, এবং হাসপাতাল থেকে লোকে বলে এইটা কে, আপনার ছেলে? তখন তোর বাবা বলেছে না, এটা আমার জামাই, ওখানকার লোকরা বলেছে এরকম জামাই দেখা যায় না। তারপরে সেই বরের মুখে লাথি মেরে তারই বেডরুমে তারই ভাগনার সঙ্গে খাট গরম করা মেয়ে ছেলের কাছে আমরা আজকে কি শুনবো? ত্যাগের কথা, ভালোবাসার কথা। আগে ফ্যামিলি মেম্বারদের ভালোবাস, তারপরে অন্য লোকের ক্ষেত্রে ভালোবাসার গল্প আওড়াতে আসবি। ভালোবাসা কাকে বলে? নিঃস্বার্থ ভালোবাসা কি হয় তুই জানিস না, খায় না মাথায় দেয়। কারণ তোর জীবনটাই, তুই সেলফ সেন্টার ওম্যান, তুই তোর জীবনটা স্বার্থ ছাড়া, স্বার্থ দিয়ে শুরু, স্বার্থ দিয়ে শেষ। যেখানে স্বার্থ সিদ্ধি নেই সেখানে তোর সম্পর্কও নেই। আজকে বলছিস এই যে কল রেকর্ডটা শোনালি, কি কারণে শোনালি? 1 বছর আগের কল রেকর্ড। মধু আন্টি তোকে বলছে যে ওরা কি করতে চাইছে, আমার মেয়ের চ্যানেলটাকে একবারে নষ্ট করে দিতে চাইছে। আমার মেয়ে কি করেছে এমন অন্যায় যে এইরকম ভাবে আমার মেয়ের ক্ষতি করতে চাইছে, মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। তুই কি বললি? সেই সময় মারিয়ার পেছনে প্রত্যেকটা সমালোচক হাত দিয়ে পড়ে গেছিল। তুই ভুল ইনফরমেশন দিচ্ছিস, বদা বেটি, ভুল ইনফরমেশন দিচ্ছিস। সবাই সেই সময় মারুর বিপক্ষে ভিডিও করেনি। যাদের সঙ্গে গোল দিদি যোগাযোগ করেছিল তারাই বেশিরভাগ ক্ষেত্রে মারুর বিপক্ষে ভিডিও করেছে। হ্যাঁ, আমি মারুর পক্ষে ভিডিও করেছিলাম, রুনাদি মারুর পক্ষে ভিডিও করেছিল। তুই তো ভিডিও দেখিস না, চারানা টানাদের ভিডিও তো তুই দেখিস না, কি করে জানবি? আমরা কখনোই মারুর এই বিজনেসটা করা নিয়ে ম্যান্ডি যেটা করেছিল সেটাকে সমর্থন করিনি, সেদিনও করিনি, আজও করি না, ভবিষ্যতেও করব না। ভাই, তোমার দৌলতে কেউ দাঁড়িয়েছে মানেই সে নিজের থেকে কোনো বিজনেস করতে পারবে না, এটাকে মেনে নেওয়া যায় না। এটা অন্যায় আবদার যেটা মারুর সঙ্গে করা হয়েছিল। একটা জায়গায় 10টা দোকান থাকতেই পারে, তুইও বলেছিলিস না? একটা বাজারে 10টা দোকান, 10টা শাড়ির দোকান থাকতেই পারে। তার মানে কি 10টা শাড়ির দোকান আছে বলে, বা একই বাড়িতে 5 ভাইয়ের আলাদা শাড়ির দোকান থাকতে পারে, তার মানে কি এক ভাই শাড়ির দোকান দিয়েছে বলে আরেক ভাই শাড়ির দোকান দিলে তার সঙ্গে মুখ কালাকালি, মুখ দেখাতে কি বন্ধ হয়ে যাবে? তুই বলেছিলিস, কিন্তু তখন তুই মারিয়ার মা তোর সঙ্গে যোগাযোগ করেছিল যাতে তুই মারিয়ার হয়ে ভিডিও করিস। তুই কি করেছিস? মারিয়া তোর কোনো ক্ষতি করেনি, মারিয়া তোর পেছনে বাস দেয়নি, কিন্তু সেই মুহূর্তে তুই জল মাপছিলিস বসে বসে। তুই বলছিস আমি ভিডিও একটাও করিনি, আমি না মারুকে কিছু বলেছি না ম্যান্ডিকে কিছু বলেছি, কারণ তুই জল মাপছিলিস সেই সময়। এবং জলটা মেপে যখন দেখলি ম্যান্ডির দিকের পাল্লা ভারী, তুই টুক করে কি করলি? ম্যান্ডিকে তুই ফোন করলি। ম্যান্ডি কিন্তু তোর সঙ্গে যোগাযোগ করেনি, ম্যান্ডি কিন্তু তোকে ফোন করেনি। সেই সময় দেবশ্রীদির সঙ্গে গোল দিদি যোগাযোগ করে পার্সোনাল কিছু ইনফরমেশন মারু সম্বন্ধে দিচ্ছিল। আর সেই সময় তুই দেখলি এখন এই সুযোগ, তুই টুকুস করে মন্দিরাকে ফোন করে জানতে চাইলি
তোদের কাছ থেকেও কি টাকা ধার নিয়েছিল রে? জানিস আমার কাছ থেকে না এরকম চুল স্ট্রেট করার জন্য টাকা ধার, ইলেকট্রিক বিল দেওয়ার জন্য টাকা ধার, গ্যাস আনার জন্য টাকা ধার, মায়ের ওষুধের জন্য টাকা ধার করেছে, কিন্তু টাকাটা যে শোধ করে দিয়েছে সেটা বলতে তুই ভুলে যাস। 1 ঘন্টা পরে তোমাকে টাকাটা দিয়ে দেবো বলে 1 ঘন্টা পরেই তোকে টাকা ফেরত দিয়েছে, সেটা কিন্তু তুই বলতে ভুলে যাস। কিন্তু বলিস কি, ওরা তো এইরকমই চুরি ছ্যাঁচড়ামি লোকের কাছ থেকে টাকা চেয়ে চলে। হ্যাঁ, এত ভালোবাসা যে মারিয়া ক্লিপ চোর, প্রতিদিন প্রথমে ছিল 2টো ক্লিপ চোর, পরে কি হয়ে গেল 2টো নয়, যখনই আসছে তখনই ক্লিপ চুরি করে নিয়ে গেছে। আমার জুতোটাও চুরি করে নিত জানো, যদি জুতোটা পায়ে হতো, কারণ একটা ছেঁড়া জুতো পরে এসছিল, ধান্দা ছিল আমার জুতোটা পরে যাবে, শুধু পায়ে হয়নি বলে গলাতে পারিনি। কত বড় নিকৃষ্ট ছোট লোকের বাচ্চা। এবং কি বলেছিস মারিয়ার গায়ে ভোটকা গন্ধ, সামনে দাঁড়ানো যায় না, এবং আমার বাড়িতে এসে পুরো দমে জানো আমার কম্বলটা গায়ে দিয়ে পুরো সর্দি কাশি আমার করে দিয়ে গেছে। সারা শীতকাল আমি হেঁচেছি আর কেশেছি, এবং ও চলে যাওয়ার পরে নাইটি নুইটি সমস্ত কিছু আমি ভালো করে ধুয়েছি, কারণ ও এতটা নোংরা, ওর গায়ে এত অপরিষ্কার। অথচ সেই মেয়েটাকে নিয়ে দীঘায় গিয়ে এমন লুল্লুড়িবাজি মেরেছিস, এসে কি বলেছিস, মারিয়া আমার সামনে আসলে না আমার সেই লেভেলের সেন্সেশন হয়, আমার সেই লেভেলের সেন্সেশন, যেটা তোর একেবারে চালা কাঠ দিয়ে বাড়ি মেরে তোর সেন্সেশন জায়গা মতো ঢুকিয়ে দিতে হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই রাগে বলেছিস মানুষ কেউ কাউকে ভালোবাসলে তার সঙ্গে যদি মনোমালিন্য হয় নিঃশব্দে সেখান থেকে চলে যায়, সরে যায়, তার সম্বন্ধে এই ধরনের নোংরা কথা বলতে পারে না। নিঃস্বার্থ ভালোবাসা, প্রকৃত ভালোবাসা হলে কখনোই পারে না। যেটা জয়িতাদি করেছিল, তুই পেরেছিলিস? হ্যাঁ, তুই ওনাকে নিয়ে এসে কিচ্ছু বলিনি বলে তার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক ভালো না, তিনি তার শাশুড়িকে দেখতে পারে না, ছেলের বউ যার সঙ্গে ছেলে প্রেম করে সেই মেয়েটাকে দেখতে পারে না, ছেলে অল্প বয়সে প্রেম করে সব কমপ্লিট করে ফেলেছে, উনি কোথায় মুখ মেরে বেড়ায়, যাবতীয় কথা বলেছিস। হ্যাঁ, উনি কিন্তু ক্যামেরা খুলে এসে তোর সম্বন্ধে একটা ভিডিও করেছে, সেখানে তোর সম্বন্ধে কোনো নোংরা কথা বলেনি। এটাকে বলে ভালোবাসা। তুই স্যান্ডিরকে লাইভে গিয়ে দেখার জন্য আদিক্ষেতা মেরেছিস, আর যখন ওদের ওপর থেকে মন উঠে গেছে তখন কি বলেছিস, তার কাটা মাজা ভাঙা তার কাটা গাঁজাখোর নিষ্কর্মা অকর্মা ধর্মেশ্বর কুইরা, আর অনুপম হচ্ছে মালতী মেশো। কারণ বউ রোজগার করে তাই বউকে তেলিয়ে চলে, ক্যামেরার সামনে ভালো হওয়ার জন্য ওই নটঙ্কিবাজি করে, আদতে ভেতরে কিচ্ছু নাই, ফোঁপা ভোবা। আজকে কেন মধু আন্টির ওই কথাগুলো শোনাতে হলো, যাতে তুই ভাবছিস যেমন করে ম্যান্ডির কাছ থেকে একে একে প্রত্যেককে সরানোর চেষ্টা করেছিস। ম্যান্ডি ওর নাম কি বলে, দেবশ্রীদি সম্বন্ধে কি বলেছে, গ্রুপে থাকাকালীনই তুই দেবশ্রীদির কাছে সেটা পাঠিয়েছিস। এপিদি ভাই সম্বন্ধে কি বলেছে তার কাছে পাঠিয়েছিস। অন্য সমালোচকদের সম্বন্ধে ম্যান্ডি কি বলেছে সেগুলো পাঠিয়েছিস, যাতে ম্যান্ডি এক ঘরে হয়ে যায়। কিন্তু ম্যান্ডি তোর থেকেও গভীর জলের মাছ। ম্যান্ডি কখন কাকে কিভাবে মোল্ড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করার পরে ক্যাট লাথি মারতে হয়, ম্যান্ডি ভালো করে জানে। সেই কারণের জন্য ম্যান্ডি তুই কিছু ছিঁড়ে আটি এখনো পাকাতে পারিসনি, চেষ্টা বহুত করেছিস, মল্লিকার সঙ্গে, আকাশ পাপড়ির সঙ্গে, গুড়গুড়ির সঙ্গে, কারো সঙ্গে বাদ রাখিসনি। হ্যাঁ, আর এখন চেষ্টা করছিস মন্দিরার সঙ্গে যেন মারুর সখ্যতা না হয়। তাই কি বলতে এসছিস, তোমরা কি ভাবছো ওরা নিজেদের ভালোবাসার জন্য আজকের ডেটে ওরা এক হচ্ছে না, অনলি ফর কন্টেন্ট।
কোনো ভালোবাসা আন্তরিকতা ভাতা নেই। আরে এটা তো আমরা সবাই জানি। ম্যান্ডি যা করে কন্টেন্টের জন্যই করে, মারিয়াও যা করে কন্টেন্টের জন্যই করে। যদি তাই না হতো, প্রথম যখন ম্যান্ডি এই নোংরা কাজটা করেছিল এবং ম্যান্ডির দায়িত্ব নিয়ে ম্যান্ডির কে বাড়ির থেকে দায়িত্ব নিয়ে মারুর মা এবং মারু যখন তাদের বাড়িতে নিয়ে ম্যান্ডিকে আশ্রয় দিয়েছিল, তারপরে হুলের সঙ্গে দেখা করা, হুলের সঙ্গে হোটেলে পাঠানো, বল কোনো জায়গায় ফুলসজ্জা করতে পাঠানো যেগুলো করেছিল, অত্যন্ত গর্হিত অন্যায় করেছিল। কিন্তু কেন করেছিল? ম্যান্ডিকে হাতে রাখার জন্য, তাদের চ্যানেলটা গ্রো করার জন্য। ওরা ভালো করে জানে ম্যান্ডির ফেস ভ্যালুর দ্বারাই ওদের চ্যানেলটা দাঁড়াতো, ওদের ইনকাম হতো, এবং সেই কারণে ম্যান্ডি যাতে খুশি হয় তার সব রকম ব্যবস্থা মারিয়া এবং মারিয়ার মা করেছিল। আর সেটা তুইও করেছিলিস। যদি সেটা না হতো, মারিয়া তোর কোনো ক্ষতি করেনি। যখন সবাই মিলে মারিয়াকে ছিঁড়ে খাচ্ছিল তোর কথা অনুযায়ী, যদিও সবাই মিলে মারিয়াকে ছিঁড়ে খায়নি, অনেক ক্রিয়েটাররা মারিয়ার পক্ষে ভিডিও করেছে, সেটা তুই দেখিসনি। সেটা তুই জানারও প্রয়োজন মনে করিসনি। কিন্তু সেই সময় তুই মারিয়ার পক্ষ না নিয়ে ম্যান্ডির দিকে ঘুরেছিলিস। ঠিক সেমভাবে মারিয়াও যখন সুযোগ পেয়েছে, মারিয়া কি করেছে? তোকে আস্তে করে জামাটা তুলে পাছার মধ্যে চারটে সজোরে ক্যাতা ক্যাত লাথি মেরে বলেছে, চল ফট, বাজেট নেই তাই তোকে নিমন্ত্রণ করতে পারিনি। তুই কি বলছিস? আমাকে যখন সম্পর্ক নষ্ট হয়েছিল আমি কাঁদ দিয়েছিলাম। আমি সম্পর্ক নিয়ে ঠিক করে ওকে আমি স্টেবল পজিশনে এনেছিলাম। কি করে স্টেবল পজিশনে এনেছিলিস? কি করে না, দীঘায় নিয়ে গিয়ে লাল জল খাইয়ে বমি ছমি করিয়ে অজ্ঞান করিয়ে সারা রাত্রি মেয়েটাকে মেঝেতে ফেলে রেখেছিলিস, যাতে তুই খাটের মধ্যে বাগনাকে নিয়ে লুল্লুরিবাজি মারতে পারিস। স্টেবল পজিশনে এনেছিলিস কি করে? ভাগনার ফোন নাম্বার, ফোকলাচরণের ফোন নাম্বার, যেটা মামিবাজ আর দুটোই বৌদিবাজ, সেই বৌদিবাজদের সঙ্গে মেয়েটাকে জড়িয়ে এমন কিছু একটা করাতে চেয়েছিলিস যাতে করে মারিয়া সারা লাইফ তোর গ্রিপে থাকে। তুই ওকে ইমোশনালি কালো মেল যখন চাইবি তখন করতে পারিস, এবং তোর পোষ্যটাকে রাখার জন্য মারিয়াকে ইউজ করতে পারিস। এটা ছিল তোর ধান্দা। কোনো ভালোবাসা টাসা ইমোশন সেখানে ছিল না, বুঝেছিস? এবং সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়াও সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছিল, এবং মারিয়া এটা দেখেছিল যে আমি যদি তোর দিকে না ঘুরে ম্যান্ডির দিকে ঘুরি, আমার সর্বদিক দিয়ে লাভ। কারণ ম্যান্ডির দৌলতেই মারিয়ার চ্যানেলটা দাঁড়িয়েছে, এবং ম্যান্ডি যদি মারিয়ার পাশে ঢাল হয়ে থাকে, মারিয়ার চ্যানেলে ভিউজ হবে, এবং তার সঙ্গে ম্যান্ডি সর্বক্ষণ ওকে কি বলে যখন যা দরকার হবে ম্যান্ডির কাছ থেকে পাবে। কারণ মনের দিক দিয়ে কিন্তু ম্যান্ডি দেওয়া থার দিক দিয়ে হাত কিন্তু ভীষণ খোলা। যদিও আজকে এই যে ওর বিয়েতে, মারুর বিয়েতে এই যে টার্সেল দেওয়া, 5টা লকেট দেওয়া, গলার হার, তারপরে শোকেস, এগুলো সবই কন্টেন্টের খাতিরে। তারপরে ওর নাম কি, জামাই ষষ্ঠী পালন, সব কন্টেন্ট। কিন্তু তারপরেও ম্যান্ডি কিন্তু সেই জিনিসটা করতো। কিন্তু তোকে তোল্লাই দিয়ে কি হতো? তুই ভেতরে ঢুকতিস, ভেতরের খবরগুলো সংরক্ষণ করে কখনো কল রেকর্ড, কখনো চ্যাট, এগুলো তোর কাছে গচ্ছিত রাখবি, আর সেগুলোকে সময় সুযোগ মতন বিক্রি করে খাবি। তোর কল রেকর্ড, তুই বলছিস তোর কল রেকর্ড অনুপম তার কাছে একটা রেখেছিল, যেটা অনুপম ম্যান্ডিকে বলেছিল যে আমাদের কাছেও একটা মোক্ষম অস্ত্র আছে, যদি কোনো সময় কোনো ব্যাপারে বেগরবাই করে তখন ওই মোক্ষম অস্ত্রটা অনুপম ছাড়বে। আর সেটা শুনে ম্যান্ডি তোকে বলেছিল তোর না সম্বন্ধে এমন কোনো তথ্য অনুপমের কাছে রয়েছে, আর সেটা শুনে দেন তুই অনুপমকে ফোন করে, মারিয়াকে ফোন করে বলছিলিস যে কি এমন, তোদের সঙ্গে তো আমার কিছু হয়নি, তাহলে তোরা আমার কি কল রেকর্ড রেখে দিয়েছিস যেটা ভবিষ্যতে শোনাতে পারিস। কেন রেখেছিল?
কারণ তোকে সবাই চেনে, তুই কি জিনিস মুখে দিলেই ফিনিশ। সেই কারণের জন্য তোর সঙ্গে যারা যারা অন্তরঙ্গভাবে মিশেছে তারা তারা তোর অপকর্মের কিছু প্রমাণও তাদের কাছে রাখতে চায়, কারণ সবাই জানে যখনই তোর স্বার্থে ঘা লাগবে তুই তাদেরকে উলঙ্গ করে মার্কেটে বিক্রি করবি, এবং সেই বিক্রি করার সময় তারাও তো তোর করা কুকীর্তিগুলোকে ছাড়বে, যেটা এখন মন্দিরা ছাড়ছে সঞ্জয়দার মারফত, আর যেটা দেখে তোর ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তুই বলছিস আমার তো এমনিই ফেটে গেছে, তাহলে ফেটেছে। ক্যামেরার সামনে এসে ভণ্ডামি নটঙ্কিবাজি আমাকে ব্যবহার করছে, আমার ইমোশনকে ব্যবহার করছে। ভালোবাসা বলে কিচ্ছু নেই, ত্যাগ বলে কিচ্ছু নেই, ভগবান বলে কিচ্ছু নেই, কর্মফল বলে কিচ্ছু নেই বলে যে ইমোশনালি সুড়সুড়ি দিতে এসছিস ভিউয়ার্সদেরকে, সেটা দিয়ে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকে তোকে চিনে গেছে। তোর অন্ধ ভিউয়ার্সগুলো বাদ দিয়ে সবাই তোকে চিনে গেছে তুই কি জিনিস, কিভাবে মানুষের ইমোশন নিয়ে তুই খেলতে পারিস, কতটা নোংরামিতে নেমে মানুষের ক্ষতি সাধন করতে পারিস, সেটা সবাই বুঝেছে। আজকে মন্দিরার মাকে তুই দিনের পর দিন রক্ষিতা 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 বলে গেছিস, সে কিন্তু তোর কোনো ক্ষতি করেনি, তোকে নিয়ে কোনো ভিডিও করতে যায়নি, তার সঙ্গে তোর কিন্তু পার্সোনালি কোনো রকম মনোমালিন্যও হয়নি। শুধু ম্যান্ডিকে খুশি করার জন্য দিনের পর দিন তাকে রক্ষিতা মাসি বলে গেছিস, এবং ম্যান্ডির সঙ্গে যখন সখ্যতা নষ্ট হয়ে গেছে তখন তুই ম্যান্ডিকে মানে বোঝানোর জন্য যে তার মা চরিত্রহীন মহিলা, বোঝানোর জন্য দিনের পর দিন করে গেছিস। যদি প্রকৃত কারো প্রতি কারো ভালোবাসা থাকে, ম্যান্ডির সঙ্গে বা মারুর সঙ্গে যেই কাণ্ডগুলো তুই করেছিস সেটা কখনোই করা যেত না। ম্যান্ডি তোকে কিন্তু বিশ্বাসই করতো, আর করতো বলেই ম্যান্ডির অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় তোকে কিন্তু কল করে দেখিয়েছিল, আর তুই হুলের সঙ্গে কাটানো মুহূর্তের সেই ছবিটা স্ক্রিন রেকর্ড করে তোর কাছে রেখে দিয়েছিলিস, না স্ক্রিনশট করে দিয়ে তোর কাছে রেখে দিয়েছিলিস, যাতে পরবর্তীকালে তুই মন্দিরাকে কালো মেল করতে পারিস। তাহলে এখানে তুই কখনোই বলবি না তুই নিঃস্বার্থ ভালোবেসেছিস। তুই কোনোদিনও নিঃস্বার্থ ভালো কাউকে বাসিসনি। যেই অনেস্ট গ্রুপ তোর হয়ে ঢাল হয়ে প্রতিদিন প্রতিনিয়ত তোর জন্য ফাইট করেছে, যে সঞ্জয় দা তোর জন্য লোকের কাছে ধনঞ্জয় রেপিস্ট, কুলাঙ্গার মরকট বলে আখ্যায়িত হয়েছে, সেই মানুষটাকে যখন তুই মন্দিরার ওখানে গেছিলিস, বেরিয়ে এসে মিথ্যে কথা বলেছিলিস। যদি প্রকৃত মানুষ হতিস, নিঃস্বার্থ ভালোবাসতিস কাউকে, এত বড় মিথ্যাচারিতা করতে পারতিস না। যেই অনেস্ট গ্রুপ তোর হয়ে ফাইট করছিল সেই সময় সেখানে দাঁড়িয়ে তুই ডেসপারেটলি তাকে মিথ্যা কথা বলেছিস। না সঞ্জয়, এখানে কোনো থার্ড পার্টির গল্প নেই। শোনো, আমি বিশ্বাস করো, তোমাকে আমি বলছি থার্ড পার্টির গল্প নেই। স্বামী স্ত্রীর বনিবানা হচ্ছে না। এই ছেলেটা কুইরা অকর্মণ্য ধর্মেশ্বর গাঁজাখোর মদখোর বউয়ের খোঁজ রাখে না, সেই কারণের জন্য ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। থার্ড পার্টির গল্প নেই। অথচ তুই সেখানে গিয়ে হুলের বাইকে চড়ে ধাক্কা মারতে মারতে তোর বাতাবির ধাক্কা খাওয়াতে নিয়ে গেছিস ফ্ল্যাট পর্যন্ত। তারপরে দুটো ছেলে মেয়েকে একটা ঘরে ছেড়ে দিয়ে বাইরে বসে আউচের মজা নিয়েছিস। তারপরে সেখানে খেয়েছিস, গিলেছিস, তারপরে বাইরে বেরিয়ে সঞ্জয় দাকে ডেসপারেটলি মিথ্যা কথা বলেছিলিস। এবং কি বলেছিলিস? আমি কষ্ট করে কন্টেন্ট জোগাড় করব আর ওরা সবাই ভাগ বাটোয়ারা করে খাবে। এটা তো হয় না। আমার কষ্ট করা কন্টেন্ট আমি খাবো, কাউকে তার ভাগ নিতে দেব না। তারপরে তুই কি বলতে বসেছিস? তুই অনেস্টির গল্প দিতে বসেছিস, তুই ভালোবাসার গল্প দিতে বসেছিস, তুই কর্মফলের গল্প দিতে বসেছিস। মা গো মা! আর সঞ্জয় দা তোর ওপরে একেবারে অন্ধের মতন বিশ্বাস করে ভিডিও নামিয়ে ফেলেছিল। আমি জেনুইন খবর দিচ্ছি, এখানে কোনো থার্ড পার্টি গল্প নেই। সেই মানুষটার ফেস লস তুই লোকের সামনে করিয়েছিস, তুই তাকে মিথ্যাবাদী সাজিয়ে তার ফেস লস করিয়েছিস। তোর ওপরে বিশ্বাস করে সেদিনকে একটা মিথ্যা কথা, সে জানেই না যে এর মধ্যে কোনো সত্যতা নেই, যেটা সঞ্জয় দাকে বলেছিস। কিন্তু সঞ্জয় দা ভেবেছে তুই বলেছিস, তার মানে সেটার মধ্যে একেবারে 100% সত্যি কথা, কারণ তার ধারণা ছিল তুই সঞ্জয় দাকে মিথ্যে কথা বলতেই পারিস না। তাহলে বুঝেছিস
সম্পর্কে তুই মানুষকে কিভাবে ব্যবহার করেছিস? যে অনেস্ট গ্রুপ তোর হয়ে ঢাল হয়ে প্রতিদিন প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে, প্রত্যেকটা মানে সেই সময় যারা ওই MSLদের নিয়ে ভিডিও করতো তাদের কাছে জুতোর বাড়ি খেয়েছে। সঞ্জয়দার বউকে কোঠাতে বসিয়ে দেওয়া হয়েছে, মুদ্রা করতে হাতে ফুল নিয়ে গজরা লাগিয়ে একদম পাঠিয়ে দেওয়া হয়েছে হোটেলে। একটা দিনের জন্য একটা প্রতিবাদমূলক ভিডিও তুই করিসনি। আর তুই আজকে কি করতে বসেছিস? ভালোবাসার গল্পের পিটারা খুলতে বসেছিস। জানোয়ার কোথাকারে, তোকে যারা চেনে তারা জানে ভালোবাসা কি হয়, ত্যাগ কি হয়, সম্পর্কের বন্ডিং কি হয়, আর নিঃস্বার্থ ভালোবাসা কি হয়। তুই জানিস না। তোর নিঃস্বার্থ ভালোবাসার 108, তোর ভালোবাসার 108, তোর সম্পর্কের 108। তোর মতন জানোয়ার কোনো দিনও কোনো মানুষকে ভালোবাসতে পারে না, যে নিজের স্বামীকে ভালোবাসতে পারে না, যে নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করে, 12 বছর সংসার করার পরেও যে স্বামীর বুকের ওপরে বসে তারই ভাগনার সঙ্গে শারীরিক সম্পর্ক মারায়, সেই হারামির বাচ্চার মুখে ভালোবাসা নিয়ে কথা আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প আমরা শুনতে চাই না। চাল ফট ফালতু নচ্ছার নোংরা মেয়ে ছেলে।